পরবর্তী ম্যাথে আমরা দেখব যে স্টেপগুলো আমরা করে আসতেছি এই স্টেপগুলো কিভাবে বের করতে হবে। তো প্রথম ধাপ যেটা হচ্ছে, আমার প্রথম প্রশ্নটা ধরি যে একটি সমীকরণ দেওয়া আছে যেখানে মূল আছে আর এটা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে, আবার এটাও নির্ণয় করতে হবে। প্রথমে এটা দেখি এখানে কি বলছে। যেটা 1 নাম্বার করতেছি, সমীকরণ যা আছে ওটা তো থাকবে। আমরা কি করব, এখান থেকে ধরি y সমান সমান বিটা গামা প্লাস 1 ভাগ আলফা। আমরা এখন এটার কি কাজ করতে হবে, এমন ভাবে কাজ করব এটাকে দিয়ে যেন আমার কি হবে, এখানে একটা মূল রাখবো, ওই একটা মূলকে আমরা x ধরবো, ওই x টাকে কি করব এখানে বসায় দিব, তাহলে আমার যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে আমার নির্ণয়ের সমাধান। তাহলে আমরা আগাই, যদি এখানে করি বা y সমান সমান আলফা বিটা গামা প্লাস 1 ডিভাইডেড বাই কি আলফা। ওকে, এখন আমার এখানে মূল তো 3টা চলে আসছে, তো এটা রাখবো না, রাখা যাবে না। এটাকে আমরা কি করব, যেহেতু আলফা বিটা গামা এখানে কি মাইনাস আর না, এখানে আমরা কি দিব, মাইনাস আর দিব, মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আলফা। এখন আমরা যদি এটা x ধরি, কোনো সমস্যা আছে? মাইনাস আর প্লাস 1 ভাগ x, কোনো সমস্যা নাই। বা x কে এখানে আনলে কি হবে, x থাকলো মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই y। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা প্রদত্ত সমীকরণে x এর জায়গায় বসায় দিব। এরপরে আমাদের যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি, নির্ণয়ের সমাধান। পরবর্তীতে এটা আবার যদি মূলটা এইভাবে থাকে 1 ভাগ আলফা প্লাস 1 ভাগ বিটা, সেক্ষেত্রে আমরা কি করব, ধরি তো লিখবই। স্টেপ 1 ধরি লিখলাম, 1 ভাগ আলফা লিখলাম প্লাস 1 ভাগ বিটা লিখলাম, কোনো সমস্যা নাই। এখন এটা লসাগু করলাম, আলফা বিটা, তো এখানে কি হয়, বিটা প্লাস আলফা। কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নাই। এখন এখানে আমার কি করতে হবে, এখানে আমাকে একটা মূলে নিয়ে আসতে হবে। তো একটা মূলে আনার জন্য আগে দেখি এখানে কি কি আছে। আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান কি, নাই কিছু, এজন্য 0। তাহলে লিখতে পারি বা বিটা প্লাস আলফা সমান সমান মাইনাস গামা, কোনো সমস্যা আছে? নাই। আর এখানে আলফা বিটা গামা কি, মাইনাস আর, এই যে মাইনাস আর। তাহলে এটাকে আমরা এখন কি করি, এটাকে এখন আমরা করব, এখানে আলফা প্লাস বিটা প্লাস আলফা কি মাইনাস গামা লিখতে পারি, মাইনাস গামা লিখলাম। আর আলফা বিটা গামা, আলফা বিটা আসলো, কিন্তু এখন আমার মূল কয়টা, 3টাই আছে, একটাতে আনতে হবে। তাহলে আমরা কি করব, মাইনাস আলফা দিয়ে গুণ উপরে নিচে ভাগ করি, আলফা আলফা স্কয়ার হয় উপরে, আর নিচে কি হয়, নিচে হয় আলফা বিটা গামা, গামা দিয়ে উপরে নিচে করছি, গুণ করছি, উপরেও দিছি নিচেও দিছি। এখন পরবর্তীতে কি হয়, তাহলে আমাদের কি থাকে, নিচে উপরে কি থাকলো, গামা স্কয়ার, আর নিচে কি আলফা বিটা মাইনাস আর, মাইনাস আর। তাহলে আমরা লিখতে পারি গামা স্কয়ার ডিভাইডেড বাই কি আর। তাহলে গামাকে রাখবো না, গামা রাখবো না, এটাকে আমরা এক্স স্কয়ার ডিভাইডেড বাই আর এ দিলাম। তাহলে যদি এখানে কি, বা এক্স সমান সমান কি, এক্স স্কয়ার সমান সমান ওয়াই আর, আর সুতরাং এক্স সমান সমান কি রুট ওভার ওয়াই আর। এখন এই এক্স এর মান প্রদত্ত কি করব, সমীকরণ এ বসাবো। এক্স এর মান আমরা প্রদত্ত সমীকরণে বসাবো, এরপর আমরা মান বের করব, যেটা আসবে সেটা হলো আমাদের কি অ্যান্সার। তো পরবর্তী প্রশ্নে আমরা কি দেখতে পারি, একটু দেখি।
এখানে কি বলছে যে এটা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে তো ধরবই, যেটা আছে ধরি y সমান সমান আলফা মাইনাস 1 ডিভাইডেড বিটা গামা। এখন এটাকে কি করব, লসাগু করি। বিটা গামা হলে আলফা বিটা কি গামা মাইনাস 1। তো এই সমীকরণে আলফা বিটা গামা কি, আলফা বিটা গামা হচ্ছে মাইনাস কি, মাইনাস আর। তাহলে এখানে মাইনাস আর তো দিব, কিন্তু আমার তো কি লাগবে, একটা মূল আনতে হবে, কিন্তু এখানে আমার দুইটা মূল কি রয়ে গেছে। এখন কি করব, সেই ক্ষেত্রে আমরা আবার যেহেতু এখানে আলফা দিলে হয়ে যাচ্ছে, আলফা দিয়ে গুণ দিব। তাহলে আলফা বিটা গামা মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা বিটা গামা। ওকে, তারপরে আমরা কি করব, এখন যে মানগুলো আছে ওগুলো বসায় দিই। আলফা বিটা কি বেরছে, মাইনাস আর না। তাহলে এখন আমরা কি এখানে কি আলফা ইন্টু মাইনাস আর মাইনাস 1, এখানেও মাইনাস আর। তাহলে মাইনাস কমন নিলে মাইনাস আর এই মাইনাস আমরা কাটতে পারি। তখন সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো আলফা আর প্লাস 1 ডিভাইডেড বাই কি আর। এখন এটাকে আমরা এক্স ধরলে কি হবে, বা বা কি করব, y সমান সমান এক্স ইন্টু আর প্লাস 1 ডিভাইডেড বাই কি আর। আর ওই পাশে গেলে কি হবে, বা গুণ হবে। তাহলে আমরা একসাথে করে ফেলে এক্স সমান সমান ওয়াই আর ডিভাইডেড বাই আর প্লাস 1। এখন এই এক্স পাইছি না, এই এক্স এর মানটা আমরা এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো। এরপরে আমাদের যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার।